হোয়াট, আমরা এখন থেকে চাইলে প্রক্সি সার্ভারের ডায়মন্ড ইউজ করতে পারবো? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা কিন্তু জানি ফ্রি ফায়ারের মোট 3টা প্রক্সি সার্ভার রয়েছে। যে 3টা প্রক্সি সার্ভার হলো কিবো, আস্তুতে এবং এফএফ কিপাস। OB50 আপডেটের পর আমি কিন্তু আস্তুতে এবং কিবো মোড প্রক্সি সার্ভারের টিউটোরিয়াল ভিডিও দিছি, কিন্তু এফএফ কিপাস প্রক্সি সার্ভারের এখনো দেই নাই। তো আমার কিন্তু এফএফ কিপাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল। অনেকদিন পর যখন আমি ওদের ইউটিউব চ্যানেলে ঢুকি তখন আমি দেখতে পাই এই ভিডিওটা, এফএফ কিপাস ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার ডায়মন্ড ইউজ। আমি কিন্তু দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটাতে ক্লিক করে দিই এবং দেখতে পাই সত্যি সত্যি এফএফ কিপাস প্রক্সি সার্ভারে ডায়মন্ড ইউজ করা যাচ্ছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেবে নিছি এটা আমি ট্রাই করব, তারই সাথে আপনাদের কিন্তু এফএফ কিপাস প্রক্সি সার্ভারের টিউটোরিয়াল ভিডিওটাও দিব। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এখনো ভিডিওটাতে লাইক করো নেই তাড়াতাড়ি একটা লাইক করে দাও। আমি টিউটোরিয়াল ভিডিওটা শুরু করি। আপনারা যদি এই এফএফ কিপাস প্রক্সি সার্ভারটা নিতে চান তাহলে দেখেন বায়োতে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে সবার উপরে লেখা দেখবেন ডাউনলোড এফএফ কিপাস প্রক্সি সার্ভার। ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করে নেবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন tom.ff20.top, এরপরও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। প্রথমে আপনারা করবেন কি, আমার ওয়েবসাইট থেকে এফএফ কিপাসটা ডাউনলোড করবেন। এরপর প্লে স্টোর থেকে জেড আর্চিভার অ্যাপটা নামাবেন। এরপর ঢুকবেন জেড আর্চিভার অ্যাপে, তারপর ঢুকবেন হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। এইবার একটু নিচের দিকে স্ক্রল করলে লেখা দেখতে পাবেন ffkipas.zip। ওখানে একটা চাপ দিয়ে ওইটা এক্সট্রাক্ট হিয়ার করে নেবেন। এটা এখানে এক্সট্রাক্ট হিয়ার করা হয়ে গেলে একটু উপর দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নতুন একটা ফোল্ডার ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে এফএফ কিপাস। আপনারা করবেন কি, ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবেন। এবার নিচ থেকে এফএফ কিপাসটা প্রথমে ইনস্টল করবেন। তো আপনার ফোনে যদি আগে থেকে এফএফ ম্যাক্সটা ডাউনলোড করা থাকে ওইটা প্রথমে ডিলিট করে দিবেন, তারপর এইটা ইনস্টল করবেন। এফএফ ম্যাক্স যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু এইটা ইনস্টল হবে না। তো এইটা ইনস্টল হয়ে গেলে এইবার উপরে দেখতে পাচ্ছেন com.dts ফ্রি ফায়ার ম্যাক্স। তো আপনারা করবেন কি, ওখানে একটা চাপ দিবেন। এরপর করবেন কি, ভিউতে চাপ দিবেন। এইবার ওই ফাইলটা চেপে ধরবেন। এরপর কপিতে চাপ দিবেন, তারপর উপরে চাপ দিবেন। এইবার ডিভাইস এন্ড স্টোরেজে চাপ দিবেন। এরপর অ্যান্ড্রো, তারপর ওবিবিতে গিয়ে নিচের ওই বাটনে চাপ দিয়ে ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। ফাইলটা এখানে পেস্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন। এরপর করবেন কি, এফএফ কিপাসটা ওপেন করবেন। এইবার করবেন কি, একটা গেস্ট আইডি খুলবেন, অথবা আগে থেকে গেস্ট আইডি খোলা থাকলে ওইটা লগ ইন করবেন। যদি লগ ইন করতে চান তাহলে দেখতে পাবেন এইরকম লেখা উঠতেছে। তো এইবার আপনারা দেখতে পারতেছেন ওই যে কিন্তু একটা ইউআইডি, ওই ইউআইডিটা করবেন কি আপনারা মনে রাখবেন। যদি মনে রাখতে না পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নিবেন। এইবার আপনারা গুগলে এসে সার্চ করবেন ffkipas.my.id। এটা লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কি আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এইবার এই ওয়েবসাইটে আসার পর দেখবেন কি একটা অ্যাড আসবে। এইবার করবেন কি, উপরে ক্রসে চাপ দিবেন, তারপর ফোনের ব্যাক বাটনে চাপ দিবেন, ক্রসে চাপ দিবেন, ফোনের ব্যাক বাটনে চাপ দিবেন। এইভাবে 5-6 বার করলে দেখবেন অ্যাডটা কেটে যাবে। অ্যাডটা কাটার পর ওই যে ভেরিফাই ইউর ইউআইডি ওখানে চাপ দিবেন, তারপর ফোনের ব্যাক বাটনে চাপ দিবেন, ওখানে চাপ দিবেন, ফোনের ব্যাক বাটনে চাপ দিবেন। এখানেও 5-6 বার করার পর দেখবেন কি ওর ভিতরে নিয়ে যাবে। এখানে আসার পর দেখবেন কি একটা অ্যাড আসবে। অ্যাডটা করবেন কি, উপরের ওই ক্রস আইকনে চাপ দিয়ে অ্যাডটা কেটে নিবেন। তারপর ইন্টার ইউর ইউআইডি ওখানে চাপ দিবেন, ফোনের ব্যাক বাটনে চাপ দিবেন। এবার এখানে করবেন কি, ওই যে গেমে ঢোকার সময় যে ইউআইডিটা দিছিল ওই ইউআইডিটা ওখানে বসাবেন। তারপর নিচে কন্টিনিউ প্রসেস ওখানে চাপ দিবেন। তারপর অ্যাডের ভিতরে ঢুকে নিতে গেলে ব্যাক করবেন, তারপর আবার কন্টিনিউ প্রসেসে চাপ দিবেন। এইভাবে করবেন কি কমপ্লিট করে নিবেন। এরপর ফাইনাল অথরাইজেশনে চাপ দিলে কিন্তু দেখবেন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনারা সরাসরি করবেন কি, এখান থেকে ব্যাক করবেন, তারপর এফএফ কিপাসের ভিতরে ঢুকবেন। এরপর করবেন কি, এখানে আসার পর করবেন কি, যে গেস্ট আইডির ইউআইডিটা ওখানে বসাইয়ে ভেরিফাই করছিলেন ওই গেস্ট আইডিটা লগ ইন করে নিবেন। এইবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এফএফ কিপাস প্রক্সি সার্ভারটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে
গেছে। তো এইবার চলেন আপনারা যেটার জন্য অধীর আগ্রহ করে ভিডিওটা দেখতেছেন ওটা ট্রাই করা যাক, যে সত্যি সত্যি কি FF Keepers প্রক্সি সার্ভারে ডায়মন্ড ইউজ করা যায় নাকি। সেজন্য আমি প্রথমে চলে আসলাম লাক রয়্যাল অপশনে। এবার গাইস চলেন স্পিন করে দেখি সত্যি সত্যি ডায়মন্ড ইউজ করা যায় নাকি। তো সেজন্য স্পিন অপশনে চাপ দিলাম এন্ড ভিআইপি টাইম এক্সপায়ার্ড। এটা কি হলো না কেন? আমি যতবারই চাপ দিচ্ছি কিন্তু হচ্ছে না, শুধু ভিআইপি টাইম এক্সপায়ার্ড লেখা উঠতেছে। তো আমার তো মাথা নষ্ট, যে নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখাইছে ডায়মন্ড ইউজ করা যাচ্ছে, এখন আইডি খুলে দেখি ডায়মন্ড ইউজ করা যাচ্ছে না, এটা কোনো কথা? তো গাইস তারপর আমি গেলাম ওদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে। এরপর অনেকক্ষণ খোঁজার পর একটা পোস্ট দেখতে পেলাম। ওই পোস্টে বলা হয়েছে যারা OB50 আপডেটের পর FF Keepers প্রক্সি সার্ভারে আইডি খুলবে 80% চান্স থাকবে ওদের ভিআইপি প্রক্সি সার্ভারটা ওপেন হবে। তো ওই পোস্টটা দেখে নিজেকে একটু শান্ত করলাম। তো গাইস এই FF Keepers প্রক্সি সার্ভারটা কিন্তু অসাধারণ একটা প্রক্সি সার্ভার, আপনারা খুললেই বুঝবেন। আর গাইস আপনারা জলদি আমার ওয়েবসাইট থেকে FF Keepers এর অ্যাপসটা ডাউনলোড করে এই সেটআপ ভিডিওটা দেখে সেটআপ করে FF Keepers প্রক্সি সার্ভারে আইডি খুলে নিন। যদি আপনার লাক ভালো থাকে, যদি আপনার ভিআইপি প্রক্সি সার্ভারটা ওপেন হয়ে যায় তাহলে তো আপনার মাঝে। তো গাইস বিশ্বাস করেন ভিডিওটা বানাতে প্রচুর কষ্ট হয়েছে, আপনাদের কাছ থেকে একটা লাইক পাওয়ার জন্যই তো এত কষ্ট করি, কিন্তু আপনারা সেই ভিডিওতে লাইকই করেন না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যায়েন।